আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে। গতকাল আপনাদেরকে একটি প্রতিবেদনে জানিয়েছিলাম যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে নতুন করে সম্পর্ক হচ্ছে, সেই সম্পর্কের ফলশ্রুতিতে ইউরোপ কি ভেঙে যাচ্ছে কিনা, বা ইউরোপের মধ্যে যে ভয় ঢুকেছে বা নতুন করে যে শঙ্কা তৈরি হচ্ছে, সেই শঙ্কায় আজকে আরেকটু পানি ঢেলে দিয়েছে পোল্যান্ড। কারণ পোল্যান্ড তার যে ১৩-১৪ বছরের শিক্ষার্থী রয়েছে, তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করেছেন। প্রথমত এটার কারণ হিসেবে ধরা হচ্ছে, যেহেতু রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হচ্ছে পোল্যান্ড, তারা রাশিয়ার যে আগ্রাসন, সেই আগ্রাসনের ভয়কেই আসলে কাজে লাগিয়ে তাদের স্কুলের শিক্ষার্থীদেরকে অস্ত্র প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে, এমন একটি প্রতিবেদন ডয়েচে ভেলে জানিয়েছে। শিক্ষার্থীদের অস্ত্র চালানো শেখাচ্ছে পোল্যান্ড এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে। পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের জন্য অস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এটি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে দেশকে রক্ষা করার পরিকল্পনার অংশ। ১৩-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলে গিয়ে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে, তবে বাস্তবে গোলাবারুদের পরিবর্তে তারা লেজার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পোল্যান্ডের স্কারশেপ শহরের একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ নিচ্ছে। প্রধান শিক্ষক ইবা বলেন, এই প্রশিক্ষণ বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত অস্ত্র চালানো শিখছে, কারণ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পোল্যান্ডের একটি হুমকি হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও পোল্যান্ডের আইন অনুযায়ী বন্দুক পাওয়া তুলনামূলকভাবে সহজ। গুলি চালানো শেখার বিষয়ে অভিভাবকেরাও খুব খুশি। মনিকা নামের এক অভিভাবক বলেন, তারা গর্বিত যে তাদের শিশুরা দেশ রক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশের শিশুদের জন্য এমন প্রশিক্ষণ বাধ্যতামূলক নয়। ভবিষ্যতে পোল্যান্ডকে রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও প্রস্তুত রাখতে এই প্রশিক্ষণ, যদিও শিশুরা আপাতত এটাকে মজা হিসেবে নিচ্ছে। এই যে ডয়েচে ভেলে প্রতিবেদন, এই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে যে ইউরোপের অন্যান্য দেশের যে শিক্ষার্থী আছে বা শিশুরা আছে, তারা আসলে অস্ত্র চালানো প্রশিক্ষণ নেওয়া সেটা বাধ্যতামূলক নয়, কিন্তু পোল্যান্ডে তারা বাধ্যতামূলক করেছে। এই শিশুরা তারা অস্ত্র প্রশিক্ষণ শিখছে, এতে করে অভিভাবকরাও খুশি। তারা মনে করে যে তাদের দেশ রক্ষার কাজে তাদের যে সন্তানরা রয়েছে তারা এগিয়ে আসবে। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘর্ষ চলছে, যুদ্ধ চলছে, এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী দেশ হচ্ছে পোল্যান্ড, এবং পোল্যান্ডে যে আগ্রাসন আসতে পারে এই ভয়টা আসলে তাদের ভিতরে চলে এসেছে। কারণ যুক্তরাষ্ট্র যে সমস্ত কথা বলছে ইউক্রেন বিষয়ক, রাশিয়ার সাথে তাদের সম্পর্ক বাড়ছে এবং ইউক্রেনকে তারা যে সমস্ত শর্ত জুড়ে দিচ্ছে, সেক্ষেত্রে নতুন করে আগ্রাসন তৈরি হতে পারে কিনা। আমরা গতকালকে জানিয়েছিলাম যে ইউরোপের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। ইউরোপীয় নেতারা যে সমস্ত মতামত ব্যক্ত করছেন, ইউরোপের নেতারা যে সমস্ত বক্তব্য রাখছেন, এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে এখন ইউরোপের মধ্যে একটা ভয় কাজ করছে। যুক্তরাষ্ট্র অনেকটাই নির্ভর ছিল, ইউরোপ অনেকটাই নির্ভর ছিল যুক্তরাষ্ট্রের উপর। সামরিক খাতে তারা ব্যয় বাড়াচ্ছে এবং তাদের নিজেদের মধ্যে শক্তিমত্তা আরো বৃদ্ধি করার জন্য তারা নানান নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। এখন পোল্যান্ড যেই তাদের শিশুদের বা শিক্ষার্থীদের, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছে, এতে করে মনে হচ্ছে যে যে ভয়টা যুক্তরাষ্ট্র ধরিয়েছে, সেই ভয়টা ইউরোপের দেশগুলোর মধ্যে সেটা কাজ করছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।